আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য দারুণ মজার একটা পাউন্ড কেক নিয়ে আসলাম, হট মিল্ক কেক। ইউরোপে তো খুবই জনপ্রিয় একটা কেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হট মিল্ক কেকের প্রচলন শুরু হয়। তাহলে আমরা দেখে নিচ্ছি কিভাবে করব দারুণ মজার হট মিল্ক কেক। এই জন্য আমাদের গরম দুধ লাগবে 1/4 কাপ। তেল নিয়েছি 2 টেবিল চামচ, এর পরিবর্তে আপনারা বাটার ইউজ করতে পারবেন। চিনি নিয়েছি 1/3 কাপ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, ডিম লাগছে একটা, ময়দা নিয়েছি হাফ কাপ, আর বেকিং পাউডার লাগছে হাফ চা চামচ। এখানে আমি একটা ডিম দিয়ে কেকটাকে করেছি। আমি 1 পাউন্ডের মোল্ডে কেকটাকে করেছি, কিছুটা ফ্ল্যাট টাইপের কেক করেছি। আপনারা যদি 1 পাউন্ড এর মোল্ডে কেকটা পারফেক্ট সাইজে করতে চান আর কি, সেক্ষেত্রে আপনারা 2টা ডিম ইউজ করবেন। আমি একটু ফ্ল্যাট কেক করেছি। এবার একটা পাত্রে ডিমটাকে নিয়ে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করছি। চিনিটাকে অল্প অল্প করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে বিটারটা দিয়ে হ্যান্ড হুইস্কটা দিয়ে আর কি ভালোভাবে বিট করতে হবে। এই মিশ্রণের জন্য আপনারা ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করতে আপনার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে যদি বিট করেন, সেই ক্ষেত্রে আপনার 2 থেকে 3 মিনিটেই বিটিংটা হয়ে যাবে। যারা বাটার বেসড কেক পছন্দ করেন না, বাটার বেস পাউন্ড কেক, তাদের জন্য এই কেকটা খুবই পারফেক্ট। খুবই তুলতুলে একটা কেক, এবং বাটারের পরিমাণটাও বা তেলের পরিমাণটা আর কি, ফ্যাট বেস প্রোডাক্টের পরিমাণ খুবই কম। 2 টেবিল চামচ মাত্র আমরা তেল ইউজ করছি এই কেকটাতে। যারা তেল পছন্দ করেন না আর কি পাউন্ড কেকে, তাদের জন্য এই কেকটা খুবই পারফেক্ট। এই কেকটা খুবই সফট হয়। যাদের কাছে পাউন্ড কেক একটু ড্রাই লাগে, তারা এই কেকটা ট্রাই করতে পারেন। কেকটা খেতে দারুণ মজাদার, একেবারে তুলতুলে নরম একটা কেক, এবং বাটার বা ফ্যাট জাতীয় প্রোডাক্টও অনেক কম। বাচ্চারা কেকটা খুবই পছন্দ করবে আসলে। বিটিংটা একটু হাই স্পিডে করতে হবে, যেহেতু আমরা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করছি। ইলেকট্রিক বিটারও আপনারা ইউজ করতে পারেন। বিট করতে করতে দেখতে হবে যতক্ষণে চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে না যায়, এবং মিশ্রণটাও একটু ফ্লাফি হয়ে না যায়। মিশ্রণটা যতক্ষণ সাদা না হয়ে যায়, সাদাটা একটা ভাব চলে আসবে, দেখবেন ভলিউমেও দ্বিগুণ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বিট করে নিতে হবে। হাতে যদি বিট করেন, স্পিডটা একটু বেশিতেই বিট করতে হবে, কারণ হ্যান্ড হুইস্ক আসলে ইলেকট্রিক বিটারের কাজ আমরা করছি হাত দিয়ে, তো বিটিংয়ের স্পিডটা একটু বেশি হতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে করলে জাস্ট 2-3 মিনিট বিট করে নিলেই এই কনসিস্টেন্সি আপনারা পেয়ে যাবেন। বিট করতে করতে দেখবেন যে চিনিটাও বেশ ডিমের সাথে মিশে গেছে, এবং মিশ্রণটাও সাদাটে কালার চলে এসছে, কিছুটা ব্রাউন টাইপের কালার হয়ে এসছে, এবং ফুলে বেশ দ্বিগুণ হয়ে গেছে। এটাই পারফেক্ট কনসিস্টেন্সি এই কেকের জন্য। খুব বেশি একেবারে ফোমি করার দরকার নেই, এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট আপনার এই হট মিল্ক কেকের জন্য। এবার আমরা ময়দা আর বেকিং পাউডার যে মিশ্রণটা করে রেখেছিলাম, ওইটাকে 2 বারে চেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটার সাথে। চেষ্টা করবেন ড্রাই ইনগ্রিডিয়েন্ট চেলে ডিমের মিশ্রণের সাথে মিশাতে, এবং সফট হ্যান্ডে জিনিসটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে। খুব বেশি তাড়াহুড়া করে অথবা খুব জোরে জোরে যদি মিশাতে যান ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ডিমের ফোমের সাথে, সেক্ষেত্রে যে ফোমটা আমরা করে রেখেছিলাম ওই ফোমটা আসলে কোনো কাজে দিবে না। আপনার ব্যাটারটা হার্ড হয়ে যাবে, এবং কেকটা ঠিকমতো রাইজ করবে না, ভিতরে শক্ত রয়ে যাবে। এইগুলোর মেইন কারণই খুব ভালোভাবে আপনার প্রপার স্টেপ ফলো না করে আপনার ড্রাই ইনগ্রিডিয়েন্টটা মিশানো। এভাবে আস্তে আস্তে করে আপনার হ্যান্ড হুইস্ক অথবা স্প্যাচুলা দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে ফোল্ডিং মেথড বলে। আপনারা স্প্যাচুলা দিয়েও সেম প্রসেসটা ফলো করে যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ওভার মিক্স বা ওভার ফোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ফল করতে পারে।
এবার আগের থেকে যে আমরা দুধটা রেখে দিয়েছিলাম ওটাকে আমরা কিছুটা গরম করে নিয়েছি, যেহেতু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমরা তেল আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন। এবার অল্প অল্প করে মিশ্রণটাকে ব্যাটারের সাথে মিশাতে হবে। অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে নেড়ে নেড়ে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই মিক্সিংটা সফট হ্যান্ডে করতে হবে অবশ্যই, কোনোভাবে ওভার মিক্স বা ওভারফোল্ড করা যাবে না। আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখানে 1 পাউন্ডের যে কেক মোল্ড সেটা ইউজ করেছি। আপনারা যদি ছোট এই মাপের কেকের জন্য আপনারা 1/2 পাউন্ডের কেক মোল্ডও ইউজ করতে পারেন। আমি একটু ফ্ল্যাট সাইজের কেক করেছি, এই কারণে হচ্ছে আমি 1 পাউন্ডের লোফ প্যানটা ইউজ করেছি। মোল্ডে কেক ব্যাটারটাকে নিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রিহিটেড ওভেনে অথবা চুলায় বেকিংয়ের রেসিপি আমার অন্য যে কোনো ভিডিওতে পাবেন। 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিতে হবে। এবার হচ্ছে কেটে কুটে খেয়ে নেওয়ার পালা। এই কেকটা কিন্তু দারুণ মজাদার, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং জানাবেন আমাদেরকে কেমন লাগলো। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।